হাই এভরিওয়ান, আগের দিন তো গাড়ি আনতে যাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে শেয়ার করি গাড়িটা পুজো দিতে গিয়েছিলাম কবে। দেখো 2-3 দিন হয়ে গেল আমি গাড়িটা চালিয়েছি, কিন্তু পুজোটা আমার দেওয়া হচ্ছিল না, কারণ আমি অপেক্ষা করছিলাম যে বালিটিকুড়ি কালীতলাতে গিয়েই আমি একেবারে পুজোটা দেব। এবার বৃহস্পতিবার দিনকে যেহেতু দশহরা ছিল, ওই দিন আমি সকালে বাড়িতে এসেছিলাম, মানে আমার বাপের বাড়িতে এসেছিলাম। সেখান থেকেই আমি আর ভাই সন্ধেবেলা ঠিক করলাম যে তাহলে আমি কালীতলাতেই পুজোটা দেব। কালীতলাতেই পুজো দেওয়ার রিজন একটাই, সেটা হচ্ছে আমি যবে থেকে স্কুটি চালাচ্ছি, মানে এটা আমার থার্ড স্কুটি। এর আগে দুটো স্কুটি যে কিনেছিলাম সেই সমস্তটাই না আমরা এখানেই পুজো দিই। শুধু আমি নয়, আমার বাড়ির প্রত্যেকেই যাদের যাদের গাড়ি রয়েছে তারা সবাই আমরা এই কালীতলাতে পুজো দিই। এটা কি বলতো, এটা আলাদা কোনো ব্যাপার নয়, চাইলে আমি অন্য জায়গাতেও দিতে পারতাম। ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু রাস্তা ওপেন, রোডের ওপর বাঁদিকে একটু ফাঁকা জায়গাটা থাকে, তো এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে পুজোটা দেওয়া যায়, যেটা আমি প্রেফার করি। খুব মানে পিসফুলি পুজোটা দেওয়া যায়। ঠাকুরমশাই এখানে সুন্দর করে মন্ত্র বলে পুজোটা দিয়ে দিচ্ছিল, আর সাথে বলছিল যে খুব সাবধানে গাড়িটা চালাবি, কারণ এখন যেভাবে টোটো বা গাড়ির যে পরিমাণ ঘটনা ঘটছে, তো সেই কারণে বললো। আমি বললাম হ্যাঁ ঠাকুরমশাই, অবশ্যই আমি ঠিকভাবে সাবধানে গাড়ি চালাবো। আর তারপর নারকেলটা ফাটিয়ে ফ্রন্টে আর ব্যাকে চাকাতে জলটা দিয়ে দিলাম। আর এই ছিল মন্দিরটা। তোমাদের কেমন লাগলো মন্দিরটা সেটাও কিন্তু কমেন্টে জানিও, আর ব্লগটা কেমন লেগেছে সেটাও জানিও। এখানে আমি সিঁদুরটা দেখছিলাম যে কোথায় লাগিয়েছে ঠাকুরমশাই, তারপর দেখলাম এই যে ফুলটার একদম নিচের দিকে এটা লাগিয়ে দিয়েছে। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।